17 বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকার প্রধান। মোঘল ঐতিহ্যের ছোঁয়ায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল, মানুষের ঢল। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে, আশা মির্জা ফখরুলের। স্বস্তির ঈদেও মায়েদের চোখে অশ্রু, খুনিদের বিচার হতেই হবে বলেছেন জামাত আমির। ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি। অতীতের সব রেকর্ড ভেঙে শোলাকিয়ায় 6 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। ডক্টর ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ঈদ আনন্দে মাতোয়ারা বাংলাদেশ। 17 বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকার প্রধান। সর্বশেষ সরকার প্রধান হিসেবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েছিলেন ফখরুদ্দিন আহমদ। তখনও দেশের ক্ষমতায় একটি তত্ত্বাবধায়ক সরকার, আর ফখরুদ্দিন সেই সরকারের প্রধান উপদেষ্টা। সবাইকে ঈদ মোবারক জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেন, ঈদ দূরত্ব ঘোচাবার দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। মোঘল ঐতিহ্যের ছোঁয়ায় ঢাকায় ঈদ আনন্দ মিছিল, মানুষের ঢল। হারানো ঐতিহ্যের সন্ধানে তরুণ প্রজন্ম। ঢাকার এমন ঈদ আয়োজন আগে দেখেনি কেউ। ঈদকে আরো উৎসব মুখর করতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মিছিলে ঢাকার 400 বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হয়, যা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরো বর্ণিল হয়ে ওঠে। ব্যান্ড পার্টি, বাজনা, ঘোড়ার গাড়ি এবং মুঘল আমলের ইতিহাস তুলে ধরা নানা ধরনের ছবি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে ঈদ আনন্দ মিছিল হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি পালন করবে, আশা মির্জা ফখরুলের। ঈদ উল ফিতরের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। ফ্যাসিবাদ সরকারের শাসনামল থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছরের ঈদের সঙ্গে এবারকার ঈদের পার্থক্যটা কি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, অনেক পার্থক্য। এবার মুক্ত ও একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। বাংলাদেশে আজকের ঈদকে ভিন্ন উল্লেখ করে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, স্বস্তির ঈদেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের মায়েদের চোখে পানি ঝরছে, এতিম সন্তানদের চোখে পানি ঝরছে, বাবার চোখে পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। আর যারা অপকর্ম করেছে, যারা খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে। ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে যুবদল নেতার হুমকি। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে ঈদ জামাত শেষে দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইমামকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতে ইমামতি করেন চর কাশীপুরের আঞ্জুবাহার জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ ইমদাদুল হক। তার অভিযোগ, নামাজ শেষে দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় তাকে হেনস্থা করেছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সহ সম্পাদক সৈকত হাসান ইকবাল। বাংলাদেশ ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ইমদাদুল তাকে হেনস্থা ও তার চাকরি কেড়ে নেওয়ার হুমকির বিষয়টি উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। অতীতের সব রেকর্ড ভেঙে শোলাকিয়ায় 6 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। এর আগে গত বছরের ঈদ উল ফিতরের নামাজে 5 লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিলেন। দীর্ঘ 15 বছর পর জামাতে ইমামতি করেছেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে ছিলেন হযরতনগর AU কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল এই ঈদগাহ ময়দান। এবছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে 198তম জামাত অনুষ্ঠিত হলো। খুতবা শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। ডক্টর ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উভয় নেতার এই ফোন আলাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লালার প্রসঙ্গও উঠে এসেছে। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানিয়েছেন শেহবাজ শরীফ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী 22 এপ্রিল বাংলাদেশে আসছেন বলেও জানিয়েছেন তিনি। শেহবাজ বলেন, ডক্টর ইউনূসকে তার সুবিধা মতো
সময়ে পাকিস্তান সফরের জন্য আমরা আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।